এই ভিডিওতে আমরা মেইনলি কি দেখব, এসআইআর এর সঠিকভাবে ফর্ম পূরণের পদ্ধতি কি রয়েছে। তার কারণ এসআইআর এর ফর্ম কিন্তু আপনি একটি পাবেন, এমনটি নয় যে আপনি একটি এনুমারেশন ফর্ম আপনাকে দিল, সেটি আপনি হারিয়ে ফেললেন বা সেখানে আপনি কোনো প্রকারের একটা ভুল করে ফেললেন, তো সেক্ষেত্রে আপনাকে আরো একটি এনুমারেশন ফর্ম দেওয়া কিন্তু হবে না, আপনার জন্য একটি থাকবে। তো সেক্ষেত্রে আপনাদের সঠিক ফর্ম পূরণের পদ্ধতি কিন্তু জেনে রাখা উচিত। বিবাহিত মহিলাদের ফর্ম পূরণ কিভাবে করবেন, বংশের কারোর নাম যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কি ভরবেন, ফর্ম বাংলায় নাকি ইংলিশে ফিল আপ হবে, এবং 2002 লিস্টে কারোর নাম না থাকলে সেক্ষেত্রে আপনারা কি করবেন। এছাড়া আরো কিন্তু বেশ কয়েকটি প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনাদের দেওয়ার চেষ্টা করব, সেই জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, ভিডিওটিকে সম্পূর্ণ আমাদের সঙ্গে থাকবে। তো ফার্স্টে কি করবেন, তো ফার্স্টে দেখুন এনুমারেশন ফর্মের ওপরের দিকে প্রথমে থাকবে হচ্ছে ভোটারের নাম, এপিক নম্বর, ঠিকানা, এই সমস্ত কিছু প্রি প্রিন্টেড থাকবে, অর্থাৎ এক্ষেত্রে আপনাদের কিছু ভরার দরকার নেই, সমস্ত কিছুই প্রি প্রিন্টেড থাকবে। অবশ্যই মনে রাখবেন যে এই যে এনুমারেশন ফর্মের 90% হচ্ছে প্রি প্রিন্টেড থাকবে, বাকি 10% মাত্র আপনাকে ফিল আপ করতে হবে। দেখুন এখানে কি থাকবে, আপনার সিরিয়াল নাম্বার, অর্থাৎ বর্তমানে আপনার সিরিয়াল নাম্বার কি 2025 লিস্ট অনুযায়ী, আপনাদের পার্ট নাম্বার কত, আপনাদের বিধানসভার নাম, রাজ্য, এই সমস্ত কিছু এখানে প্রি প্রিন্টেড থাকবে। এখানে একটা কিউআর কোড থাকবে। তো এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে ভোটার কার্ডের ফটো প্রিন্ট করা থাকবে, অর্থাৎ বর্তমানে আপনার ভোটার কার্ডে যে ছবিটি রয়েছে সেই ছবিটি এখানে প্রিন্ট করা থাকবে। তারপরে এখানে আপনাকে কি করতে হবে, রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগাতে হবে, এবং ছবির পেছনটা ব্যাকগ্রাউন্ডটা যেন অবশ্যই হোয়াইট থাকে। এমনটি নয় যে আপনি বাগানে ঘুরতে গেছেন তো সেখানে একটা ছবি তুলে আপনি সেটাকে প্রিন্ট আউট করে দিলেন, এরকম হবে না। পেছনের ব্যাকগ্রাউন্ডটা যেন অবশ্যই হোয়াইট থাকে, সে ব্যাপারে আপনাকে মনে রাখতে হবে। এবং এটাও করবেন না যে 2 বছর 3 বছরের ছবি আপনি দিয়ে দিলেন, সেটা করবেন না। রিসেন্ট কালার ফটোগ্রাফ এবং পেছনে যেন অবশ্যই ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকে। তারপরে দেখুন এখানে কি করবেন, নিজের জন্ম তারিখ লিখবেন। জন্ম তারিখ কিভাবে লিখবেন, DDMMYY, অর্থাৎ ধরুন আপনার জন্ম যদি 1/1/1995 হয় তাহলে 1/1/1995 পুরো লিখবেন, ঠিক আছে, 1/1/1995 এভাবে লিখবেন। এরপরে কি আপনাদের আধার নম্বর, এই প্রথম একটা ফর্ম আসলো যেখানে আধার নম্বরকে অপশনাল করা হয়েছে। এছাড়া কি অন্য কোনো ফর্ম দেখেছেন যেখানে আধার কার্ড ঐচ্ছিক ছিল, অর্থাৎ আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, সমস্ত কিছুতে কিন্তু আধার কার্ড ম্যান্ডেটরি ছিল, কিন্তু এক্ষেত্রে আধার কার্ড নিজের আধার নম্বর দিতেও পারেন, যদি মনে হয় যে দেবেন না তাহলে না দিলেও আপনার কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এরপরে কি করবেন, আপনার মোবাইল নাম্বার দেবেন। কোন মোবাইল নাম্বার দেবেন, যে মোবাইল নাম্বারটি আপনারা সবসময় ইউজ করেন সেই মোবাইল নম্বরটি দেবেন। এরপরে ফাদার্স নেম, এখানে নর্মালি বাবার নাম দেবেন, যদি বাবা না থাকে তাহলে এক্ষেত্রে মায়ের নাম দেবেন, ঠিক আছে। যদি বাবা মা না থাকে তাহলে আপনি যার কাছে মানুষ হচ্ছেন তার নাম দেবেন, অর্থাৎ গার্জিয়ানের নাম দেবেন। তারপরে এখানে ফাদার অথবা গার্জিয়ানের যদি এপিক নম্বর থাকে তাহলে দেবেন, যদি না থাকে তাহলে তো দেওয়ার দরকার নেই, এখানে যেন লেখা আছে ইফ অ্যাভেলেবেল। এরপরে এখানে আপনাকে মাদার্স নেম লিখতে হবে, ঠিক আছে। তো এখানে মাদার্স এপিক নম্বর, যদি এপিক নম্বর থাকে তাহলে এপিক নম্বর দেবেন। এরপর কি বলেছে, স্পাউস নেম, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি আপনার ওয়াইফের নাম অথবা হাজবেন্ডের নাম এখানে দেবেন, এবং যদি ওয়াইফ অথবা হাজবেন্ডের যদি ভোটার কার্ড থাকে তাহলে ভোটার কার্ডের নাম্বার আপনি এখানে দেবেন। এরপরে এই যে পার্টটি রয়েছে সেটা কিন্তু এবারের অর্থাৎ বিহারের এনুমারেশন ফর্মের সঙ্গে পশ্চিমবঙ্গের এনুমারেশন ফর্মের শুধুমাত্র এটাই পার্থক্য রয়েছে। দেখুন এখানে দুটো পার্ট রয়েছে, এই একটা পার্ট, এই একটা পার্ট। প্রথম পার্টটি যেটা রয়েছে সেটা হচ্ছে যদি আপনাদের নাম 2002 লিস্টে থাকে তাহলে এটা হচ্ছে আপনাদের জন্য, অর্থাৎ যাদের জন্ম 1983 অথবা 83 এর আগে তারা এই জায়গাটা ফিল আপ করবে, এবং যাদের জন্ম 1983 অথবা 1983 এর পরে তারা এটাকে ফিল আপ করবে, কারণ 1983 এর আগে যাদের জন্ম তাদের নাম 2002 সালের ভোটার লিস্টে থাকবে, এবং 1983 এর পরে যাদের জন্ম তাদের নাম 2002 এর ভোটার লিস্টে থাকার খুব একটা কথা নয়। তাহলে 2002 ভোটার লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে আপনি আপনার নাম এখানে লিখবেন, আপনার এখানে এপিক নম্বর দেবেন যদি এপিক নম্বর থাকে। দেখুন এখানে একটা ব্যাপার রয়েছে যে অনেকে রয়েছে যাদের এপিক নম্বর চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, অর্থাৎ 2002 এর ভোটার লিস্টে যে এপিক নম্বর ছিল এবং এখন দুটো চেঞ্জ হয়েছে, তাহলে এখানে আপনি কোনটা দেবেন। মনে রাখবেন এখানে আপনাকে সেটাই দিতে হবে যেটা হচ্ছে 2002 এ আপনাদের এপিক নম্বর ছিল, সেটাই দিতে হবে, রিসেন্টলি আপনি দেবেন না, পুরানোটি দেবেন। তারপর কি করবেন, এরপরে আপনি আপনার বাবার নাম অথবা মায়ের নাম লিখবেন, যে কোনো একজনের নাম, এছাড়া কারোর নাম লিখবেন না, কারণ আপনার নাম যেহেতু 2002 এর ভোটার লিস্টে রয়েছে আপনাকে অন্য কারোর নাম লেখার দরকার নেই, বাবা মায়ের নাম লিখবেন, তাহলে ফেচ করা সুবিধা হবে। রিলেশনশিপ সম্পর্ক লিখবেন, বাবা হলে বাবা লিখবেন, মা হলে মা লিখবেন। এখানে একটা প্রশ্ন অনেকে করছেন যে এখানে যে ফর্ম ফিল আপটি আপনি বাংলাতে করবেন নাকি আপনি ইংরেজিতে করবেন। তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে আপনাদের কাছে এমন কোনো ব্যাপার নেই যে আপনাকে ফর্ম ফিল আপ বাংলাতে করতে হবে অথবা ইংরেজিতে করতে হবে, আপনি যেখানে স্বচ্ছন্দ বোধ করেন সেটাতেই করতে পারেন। এরপর এখানে আপনি আপনার জেলার নাম লিখবেন, যে জেলাতে আপনি থাকেন। এরপর এখানে আপনি আপনার রাজ্যের নাম লিখবেন, এবং এখানে আপনি
আপনি আপনার বিধানসভার নাম লিখবেন। এবার বিধানসভার নাম লিখলেন, এবার এখানে লিখবেন বিধানসভার নম্বর লিখবেন। কোথাকার 2002 সালের লিস্টে যেটা ছিল সেটাই লিখতে হবে। আপনার এখন চেঞ্জ হয়ে যাক তাতে কোনো আসে যায় না, 2002তে যেটা লিস্টে যেটা ছিল সেটাই আপনাকে লিখতে হবে। এখন যদি আপনি পেয়ে না থাকেন তাহলে আপনি অবশ্যই আপনার যে বিএলও রয়েছে বিএলওকে জিজ্ঞেস করবেন, তিনি আপনাকে হেল্প করবে। তারপর এরপরে কি করবেন, আপনার এখানে পার্ট নাম্বার লিখবেন এবং এখানে আপনি সিরিয়াল নাম্বার লিখবেন। ঠিক আছে, যদি 2002 এর লিস্টে আপনাদের নাম থাকে তাহলে এটা লিখবেন, এটাকে পুরোপুরি ফাঁকা রাখবেন, এখানে কিছু করার দরকার নেই। তো এবার হচ্ছে 2002 এর লিস্টে যাদের নাম নেই কিন্তু পরিবারের কারোর নাম থাকলে, উদাহরণ যেমন বাবার নাম অথবা মায়ের নাম, যদি কারোর নাম থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে ফিল আপ করবেন এবং এই জিনিসটাকে আপনি বাদ দিয়ে দেবেন। ঠিক আছে, তাহলে এখানে আপনাকে কি করতে হবে, তো ফার্স্টে না আপনাকে এখানে যার নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে প্রথমে তার নাম লিখতে হবে। ঠিক আছে, 2000 অর্থাৎ আপনার যার নাম 2002 এর লিস্টে রয়েছে, আপনার বাবা না হলে আপনার মা, তার নাম আপনাকে এখানে লিখতে হবে। তো বুঝতে পারলেন, এখানে ফার্স্টে কি লিখবেন, আপনার বাবার নাম লিখবেন অথবা আপনার মায়ের নাম লিখবেন যদি আপনার বাবার বা মায়ের নাম ভোটার লিস্টে থাকে। তো এরপর কি লিখবেন, এখানে বাবার ভোটার কার্ডের নাম্বার লিখবেন। তো এখানে তো আপনার বাবার ভোটার কার্ডের নাম্বার থাকবেই, এখানে ইফ অ্যাভেলেবেল লেখা আছে, যদি না থাকে তাহলে দেবেন না, কিন্তু থাকবেই নর্মালি, তো থাকলে পরে সে এপিক নম্বর লিখবে। এবার রিলেটিভের নেম অর্থাৎ বাবার নাম লিখবেন, কিন্তু এমন যদি হয় যে আপনার বাবার নাম 2002 সালের ভোটার লিস্টে নেই তাহলে বাবার মায়ের নাম লিখবেন, অর্থাৎ যার নাম থাকবে তার নামই লিখবেন। এবার রিলেশনশিপে লিখবেন, অর্থাৎ যদি আপনি আপনার বাবার নাম লেখেন তাহলে এখানে বাবা লিখবেন অথবা ইংরেজিতে লিখতে গেলে ফাদার লিখবেন, এবং যদি আপনি আপনার বাবার মায়ের নাম লিখেন তাহলে এখানে মাদার লিখবেন বা মা লিখবেন। ডিস্ট্রিক্ট জেলার নাম কি লিখবেন, 2002 সালে যে জেলাতে ছিল সেই জেলার নাম লিখবেন। স্টেট রাজ্যের নাম 2002 এর, এবং এসি নেম অর্থাৎ বিধানসভার নাম 2002তে যেটা ছিল সেটাই লিখবেন। বিধানসভার নম্বর, বুথ নম্বর, সিরিয়াল নাম্বার সেম টু সেম লিখবেন, তাদের এই পার্টটিকে ভরতে হবে না। বুঝতে পারলেন, যাদের 2002 এর লিস্টে নাম আছে তারা এটা লিখবেন, যাদের নেই তারা এটা লিখবেন। এখন ব্যাপারটা হচ্ছে যাদের কোনো বংশের কারোর নাম নেই তারা কি করবেন, তারা এই পার্টটিকে যে আছে বর্তমানে অর্থাৎ মাসি, পিসি, কাকু, জেঠু যে আছে তার নাম দিয়ে আপনি ফিল আপ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনার মনে রাখবেন যে আপনার নামে নোটিশ ইস্যু করবে ইয়ারও, যখন নোটিশ ইস্যু করবে তারপরে আপনাকে যে 13টি ডকুমেন্টস বা যে 12টি বা 11টি ডকুমেন্টসের কথা বলছে নির্বাচন কমিশন, নর্মালি 11টি, বাকি দুটির মধ্যে বিহারের এসআইআর এর নির্যাস এবং আধার কার্ডকে জোড়া হয়েছে, আধার কার্ড অ্যাজ এ পরিচয়পত্র, যদিও সেটা দিয়ে আপনি নাগরিকত্ব যাচাই করতে পারবেন না। তো যে 13টি ডকুমেন্টস বা 11টি ডকুমেন্টস বলেছে সেটার মধ্যে একটি নিয়ে আপনাকে যেতে হবে, অবশ্যই আপনার বয়স কত সেটা অনুযায়ী। ঠিক আছে, তো সেটা নিলে পরে যদি সমস্ত কিছু আপনি দেখাতে পারেন তাহলে আপনাদের নাম চূড়ান্ত ভোটার তালিকাতে থাকবে, যদি না দেখাতে পারেন সেক্ষেত্রে চূড়ান্ত ভোটার তালিকাতে থাকবে না, ব্যাস এতটুকুনি। এরপরে দেখুন এখানে কি করবেন, নিজের সই করতে হবে, অর্থাৎ আপনার সই করবেন। তো এখন ব্যাপারটি হচ্ছে যদি এমন হয় ধরুন আপনি এখানে থাকেন না অথবা আপনার বাড়ির কেউ রয়েছে যে ধরুন অন্য রাজ্যে থাকে, তার পক্ষে তো সবসময় আসা পসিবল নয়, তো সেক্ষেত্রে কি হবে, তো সেক্ষেত্রে এই যে এনুমারেশন ফর্মটি রয়েছে না, এই এনুমারেশন ফর্মটি আর তার হয়ে বাড়ির যে কোনো প্রাপ্তবয়স্ক লোক নিতে পারবে। প্রাপ্তবয়স্ক লোক এখানে সিগনেচার করতে ফিল আপ করতে পারবে এবং এটা জমা পর্যন্ত করতে পারবে। যদি করে তাহলে অ্যানি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার মেনশন রিলেশনশিপ উইথ ডেট, অর্থাৎ যদি এমন হয় যে বাড়ির কেউ নেই তার পরিবর্তে অন্য কেউ নিচ্ছে তাহলে বাড়ির যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যিনি রয়েছেন তিনি ফর্ম নেবেন, তিনি ফর্মটি ফিল আপ করবেন, তিনি ফর্মটি বিএলও কে জমা দেবেন এবং তার হয়ে তিনি এখানে সিগনেচার করবেন, ডেট দেবেন এবং এখানে রিলেশনশিপ লিখবেন যে কে হয় আপনার, আশা করবে। আর এই যে পার্টটি রয়েছে না এরপরে এটুকুন, এই পার্টটিকে আপনাকে বিএলও এখানে সিগনেচার করে এই পার্টটি আপনাকে বিএলও আপনাকে দিয়ে যাবে এবং উপরের পার্টটি পুরোটা এটা বিএলও নিয়ে যাবে এবং 2 কপি এনুমারেশন ফর্ম রয়েছে, দুটার মধ্যে এখানে বিএলও সিগনেচার করবে এবং একটি পুরো পার্ট আপনাকে দিয়ে যাবে এবং একটির মধ্যে এতটুকুন নিয়ে যাবে এবং এতটুকুন আপনাকে দিয়ে যাবে। তো এবার দেখুন মেয়েদের জন্য ফর্ম কি করে ফিল আপ করবেন, এটা নিয়ে একটা ছোট্ট একটা ফর্ম ফিল আপ করা রয়েছে, একবার দেখে নিন। দেখুন এখানে না ছবিটিকে আমরা ঢেকে দিয়েছি, কারণ ছবি তো কারোর দেখানো সম্ভব নয় বা উচিত নয়, সেক্ষেত্রে দেখুন এখানে নাম তার সুনিতা ঘোষ, এখানে সিরিয়াল নাম্বার, এখানে সমস্ত কিছু রয়েছে। তো এখানে ধরুন ডেট অফ বার্থ এরকম ভাবে দেবেন, যেমন 10/7/1980, এটা জাস্ট একটা মানে ঠিক নয়, এমন একটা র্যান্ডম নেওয়া হয়েছে। তো আধার কার্ড, তার এই আধার কার্ড রয়েছে, আধার কার্ড দিলেন, তার মোবাইল নাম্বার, এটা মোবাইল নাম্বার
নাম্বার দিলেন, তার ফাদার্স নেম হচ্ছে অতুল ঘোষ দিল, ফাদারের গার্জিয়ান নাম্বার দিয়েছে, মায়ের নাম দিয়েছে, মায়ের এপিক নম্বর দিয়েছে, এরপরে স্পাউস নেম দিয়েছে, স্পাউসের এপিক নম্বর দিয়েছে, এবং ইনার নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল, তো সে কারণে ইনি এখানে সুনিতা ঘোষ লিখে দিয়েছে, এপিক নম্বর দিয়েছে, রিলেটিভ নেম দিয়েছে, রিলেশনশিপ হাজবেন্ড দিয়েছে, ডিস্ট্রিক্ট। তো এখানে না একটা ব্যাপার রয়েছে, দেখুন যদি আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে যদি আপনাদের নাম থাকে না, তাহলে এক্ষেত্রে আপনি রিলেশনশিপে আপনি যার খুশি নাম দিতে পারেন, হাজবেন্ড দিতে পারেন, আপনি যদি অন্য কেউ যদি দিতে চান সে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে। কিন্তু এক্ষেত্রে না আমরা সাজেস্ট করবো সবসময় রিলেশনশিপে না যদি আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে তাহলে আপনার বাবা অথবা মায়ের নাম দেবেন, কারণ ভোটার লিস্টে তো নর্মালি বাবা এবং মায়ের নাম থাকে, যদি সেই সময় আপনার বিয়ে হয়ে না থাকে তাহলে সেক্ষেত্রে তো বাবা মায়ের নামই থাকে নর্মালি, তো সেক্ষেত্রে বাবা মার নাম দিলে তাড়াতাড়ি না ম্যাপিং করাটা সুবিধা হয়, অর্থাৎ লিঙ্ক বের করাটা সুবিধা হয়, তো সেজন্য হাজবেন্ডের নাম না দিলেও বাবা মায়ের নাম দিতে পারেন। কিন্তু যদি আপনার 2002 সালের ভোটার লিস্টে নাম না থাকে এবং যদি আপনার বাবা মায়ের নামও 2002 সালের ভোটার লিস্টে না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে হাজবেন্ডের ভোটার কার্ড দিয়ে কিন্তু আপনার হবে না, কারণ আপনার সঙ্গে ব্লাড রিলেশন লাগবে, বুঝতে পারলেন? তো সেক্ষেত্রে আপনাকে এখানে বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমা এই 4 জন ছাড়া অন্য কারোর নাম দিলে কিন্তু হবে না। তো সেক্ষেত্রে যদি আপনার হয়ে যায় তাও তো ভাগ্য ভালো, কিন্তু নর্মালি হবে না, আপনার নামে নোটিশ ইস্যু করবে ইয়ারও, তারপর আপনাকে ইয়ারোর কাছে যেতে হবে, গিয়ে আপনাকে যে 13টি ডকুমেন্টসের কথা বলা হচ্ছে সেই 13টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে। তো বুঝতে পারলেন আশা করি। তো ভাই এখন একটি প্রশ্ন অনেকে করছে যে ফর্ম আমরা কি কালার দিয়ে ফিল আপ করবো, অর্থাৎ ব্লু নাকি আমরা রেড দিয়ে করব। তো রেড দিয়ে আপনারা করবেন না, ব্লু অথবা ব্ল্যাক যে কোনো একটি দিয়ে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু রেড কালার দিয়ে ভুলেও করতে যাবেন না। আর কোনো প্রশ্ন যদি থাকে এরপরেও তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।